সো হে গাইস, দিস ইজ মি রীতা। চলে এলাম নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছো? গরমে ভালো আছো? আমিও ভালো আছি। আর হচ্ছে আমার মানে কি বলবো, দেখতে পাচ্ছ একদম পুরো রেডি হয়ে বসে আছি। বেরোচ্ছিলাম বাড়ির জন্য। এতটা পরিমাণে গরম বাইরে, মানে জাস্ট সব রেডি, একদম গুছিয়ে ফেলেছি, বাড়ি যাব আর যেতে পারলাম না। মানে এতটা গরম, এতটা গরম। আমার লিটারেলি আমার ফোনে আপডেট আসছে, মেসেজ আসছে, নোটিফিকেশন আসছে যে তোমার বাসটা এই টাইমে ছাড়ছে। তো এরকম আলটিমেট ছেড়েই চলে গেল। তো এটাই হয় লাইফে, সবাই ছেড়ে যায়, যেতে দাও। তো এটাই এখন বুঝতে পারছি যে কোনো কিছুতে যেখানে আবার মানে সেই জায়গাটাতে মানে ইচ্ছে নেই যাওয়ার বা কোনো কিছু বলো, তো সেটা আমি এখন আমি নিজের মর্জিতে চলছি। তো আমার ভালো লাগছে না। তো বলেছিলাম বেসিক্যালি যে আমি যাবো, আমি টিকিটটা কাটলাম, বেকার গেল। যাই হোক, আর বাড়ি থেকে তো ফোন করবে। সো কি বলবো কি বলবো আমি আজকে কি বলবো, এরপরে তো আমাকে লিটারালি বাড়ি একদিন দেখা গেল আমি সত্যি যাচ্ছি, আমি হয়তো সত্যি বললাম যে আমি সত্যি চলে এসেছি, আমি হলদিয়া যাচ্ছি বা আমি চলে এসেছি। ওরা বিশ্বাস করবে না, বিশ্বাসই করবে না। হয়তো আমাকে সামনে দেখেও বিশ্বাস করবে না যে আমি এসেছি বাড়িতে। কি বলবো আমি, কেমন অ্যাকচুয়ালি কেমন নয়, এই 3 দিন ওয়েদার আপডেট বলছে যে 3 দিন প্রচন্ড পরিমাণে স্ট্রিক্টলি, মানে একদম প্রচন্ড পরিমাণে গরম পড়বে। আর বৃষ্টির কোনো মানে আভাস নেই, মানে বৃষ্টির কোনো ধারে পাশে নেই, মানে নেই। আর বৃষ্টি এখানে হচ্ছে না কলকাতাতে। তো সেই কারণে, তার মধ্যে সত্যি কথা বলতে আমি পুরো রেডি হয়ে গেছিলাম কালকে, খুব তাড়াতাড়ি কি জামা কাপড় পরে যাবো সেগুলো সব কিছু রেডি করে, সব মানে বেসিক্যালি আমি এটাই পরে যেতাম, মানে যেটা আমি পরে আছি, মানে রেডি হয়ে বসে আছি। মানে বিশ্বাস করছো, মানে এখন আমি এরকম হয়ে গেছি, রেডি হয়ে পুরো একদম রেডি হয়ে বসে আছি যে আমি যাব। আমি রিটার্ন টিকিটও কেটেছি, মানে আমি জানি আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তো আমি একটা ছোট স্টোরি বলি তোমাদের। একটা সিনেমা আছে জানো তো, সিনেমাটা হচ্ছে লে ছক্কা। অনেকে দেখেছো, দেবের মুভি। সো যখন ছোটবেলায় আমি সিনেমাটা দেখতাম, যখন মানে দেখছি, তখন না আমার এই ফিলটা হতো যে আমি কলকাতায় যাব এই সিনেমাটা দেখে। মানে আজ যদি কোনো মানে কলকাতা আসার কোনো যদি রিজন বলো, যে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কেন এসেছো, তো সেটা বলবো এই একটাই মুভি যে আমাকে এখানে নিয়েছে। মানে কলকাতায় জিনিসটা আসার আমি কখনো ভাবিনি যে আমি আসবো বা কিছু। এই একটাই সিনেমা যেটা আমাকে কলকাতায় আসতে অনুপ্রাণিত করেছে। কত সুন্দর বাংলা বলছি, ওয়াও! মানে বই পড়ে জাস্ট আমার এফেক্ট করছে মানে। সো যখন ওই মুভিটা দেখতাম, কলকাতার অলিগলি, আর তখন ভাবতাম কলকাতায় যাব। আর আমি হচ্ছে খুব মানে বলতে পারো খুব রোম্যান্টিক একটা মানুষ। সো এই মুভিটা আমি জাস্ট ফিল করতাম, যখন মুভিটা দেখতাম জাস্ট আমি ফিল করতাম এরকম গ্রামে চলবো, আর এরকম কলকাতার অলিগলি ঘুরবো, আর এরকম শাড়ি পরে শ্যুট করবো, এরকম ভিডিও বানাবো। আর ছোট থেকেই আমি এরকম, প্রথম থেকে মানে আমাকে বাড়িতে সবাই বলতো যে এই ফ্যামিলি থেকে পুরো আলাদা, মানে পুরো আলাদা। আমি আর আমার ভাই, তো আমি একটু আলাদা রকম ছিলাম। মানে সবাই যেটা করতো আমি তার থেকে যেন হাই ফাই, মানে ছোটবেলা থেকে, মানে হাই ফাই বলতে কি আমি ওদের থেকে আলাদা থাকতাম, কিছু আলাদা করার চেষ্টা, লাইফে কিছু বলার চেষ্টা। মানে খেতে বসে বাবাকে বলতাম, মাকে বলতাম, ভাইকে বলতাম যে আমি লাইফে অনেক কিছু করতে চাই। এখনো সেম সেম কথা তোমাদেরও বলি। সো
স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, তাই স্বপ্ন দেখো অনেক মানে অকাতের বাইরে, যেটা তুমি কখনো করতে পারবে না, যেটা তুমি ভাবছো সেটাই স্বপ্ন দেখো। আর সাকসেস তখনই হওয়া যায় যখনই আমরা সেই কাজটা পারি, সেই কাজটা করছি, সেটাতেই সাকসেস হয়। সাকসেস হয় সেটাতেই যেটা তোমার মনের ভেতরে অনেক কিছু ক্রেজি, অনেক কিছু জিনিস তোমার মধ্যে ঘটছে, যেটা তোমার ভয় হচ্ছে, যেটা আমি কি পারবো, আমার দ্বারা হবে, আমি কি দেখছি, এটা আমার অকাদের বাইরে। আর সেই জিনিসটা করার জন্য যদি একবার শিখে নাও বা কিছু করে নাও, সাকসেস কেউ আটকাতে পারবে না। তো এটাই হচ্ছে বিষয়। আর এখন আমি কলকাতাতে অলমোস্ট আমার বলতে পারো ছ বছর হয়ে গেল কলকাতায়। তো 6 বছরের মধ্যে সত্যি কথা বলতে কলকাতার কোনো জায়গা এখনো আমি ঠিক মতো জানি না, কোনো জায়গা নয়, বেশিরভাগ জায়গা আমি জানি না। অ্যাকচুয়ালি আমি সেই ওল্ড ব্যাকডেটের রীতা হয়েই রইলাম, কারণ আমি আমার বাড়ির বাইরে বেরোতে পারলাম না, মানে ঘুরতে যেতে পারলাম না। মানে কলকাতাটাকে যে এক্সপ্লোর করবো, বুঝবো, জানবো, চিনবো, ভালোবাসবো, সেটা আর হলো না। তো দেখা যাক কোনো এক সময় করবো। আর শুধু কলকাতায় আসবো এটার রিজন ছিল না, ছিল এখানে আসবো, এখানে একটা কোম্পানিতে জব করবো, নিজের ড্রিম পূরণ মানে করবো। সো এটাই। আর সেই পথে এগোচ্ছি, আর বাকিটা আমার সব মাধবের ওপরে ছেড়ে দিয়েছি, উনি সব করবো। এটাই হচ্ছে বিষয়। আমি সত্যি কথা বলতে অনেক বড় বড় কথাও বলি, আর মানুষকে সাহস যোগাই, মানুষকে মোটিভেট করি। কেউ যদি বলে না এটা আমার দ্বারা হবে না, আমি তাকে বলি তুমি পারবে, তুমি পারবে, তুমি করো। সো একটা জায়গায় একটু ফেসে যাই, এটা করতে গিয়ে মানে তার ভালো করতে গিয়ে সে কি করে, মানে আমাকে এখানে রেখে, মানে এরকম করে আমাকে আমার উপরে পা দিয়ে দাবিয়ে, মানে এরকম করে সে উপরে উঠে চলে যায়, বাট আমি ডাউন হয়ে যাই। বাট আমি সেটাতে কোনো হয় না, আমাকে কখনো মানে দামানো যাবে না। মানে আমি যদি আমার যদি মৃত্যু হয়, তো তখনই আমার এইসব জিনিসগুলো আমার মাথা থেকে যাবে। তাছাড়া আমার স্বপ্ন দেখা, আমার সামনে এগোনো, এটা আমাকে কেউ বন্ধ করতে পারবে না। যেই আসুক, আমাকে যত ইউজ করুক, সে তার লাইফে এগিয়ে যাক, বাট কখনো পারবে না। বাট আমি কখনো কারোর ক্ষতি চাইনি, আর চাইবো না। আমি এরকম মানুষ নই। তো সবাইকে ক্ষমা করে দাও, সামনে এগো, এটাই হচ্ছে বিষয়। আর এখন আমি বাড়ি যাচ্ছি না আরও একটা কারণে। যখন প্রথম কলকাতায় আসি তখন প্রচণ্ড পরিমাণে মিস করতাম বাবাকে, মাকে, ভাইকে, তখন খুব যেতাম। তো সেটার এখন একটু রেসপন্সিবিলিটি একটু বেড়েছে, একটু অন্যরকম কিছু একটা করার চিন্তা ভাবনা আছে। তো সেই সূত্রে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মান্থ, প্রত্যেকটা ইয়ার আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই এক এক সেকেন্ড আমি নষ্ট করতে চাই না, সেই জিনিসটা আমি কাজে লাগাতে চাই। মানে আমি এতটা পরিমাণে নিজেকে কাজের মধ্যে ইনভলভ করতে চাই যে 5 বছর, আমি 3 বছর বলবো না, আমি 5 বছর বলবো, 5 বছর নিজেকে যেই রকম আছি, মানে এখন আমি যেই স্টেজে আছি, যেই রকম আছি, সেই রকম পুরোপুরি 5 বছর কোনো চেঞ্জ, মানে আমি নিজেকে একদম চেঞ্জ করবো না। আর আর একটা কথা, চেঞ্জ করার থেকে একটা হয় না, ডিসিপ্লিনে থাকতে থাকতে তুমি দেখবে সেই একই ডিসিপ্লিনেই তুমি থাকো, মানে তুমি এটা থেকে আর বেরোতে পারবে না। তো সেটা আমার মধ্যে হয়েছে, আর আমিও চেষ্টা করছি 5 বছর নিজেকে পুরো উজাড় করে দেবো, নিজের পুরো 100%-এ 200% দিয়ে দেবো, নিজের এফোর্ট সব কিছু। জাস্ট আমাকে আমার গোলে পৌঁছতে হবে, আমাকে লাইফে সাকসেস হতে হবে। আর এটার কারণেই আমি আমার বাবা থেকে একটু দূরে, সো একটু ইমোশনালি জড়াতে চাইছি না নিজেকে, কারণ বাবা মা একটু ইমোশনাল, মানে ওরাই বলে যে কাজকর্ম করতে হবে না, এত কিছু ভাবতে হবে না। বাবা মা তো বলবে যে কিছু করতে হবে না, সবই তো ঠিক আছে, বাট সবই ঠিক আছে, বাট
মানুষের যে ড্রিম থাকে, স্বপ্ন থাকে, অ্যাকচুয়ালি মানুষ তো বাঁচে তার ড্রিমের জন্য, স্বপ্নের জন্য। তো তাকে সেই স্বপ্নটা করা উচিত। আর বেশি ইমোশনালি জড়লে আমি দেখছি হয়ে যায়। তো সেই সূত্রে আমার জার্নিতে যারা আমার সাথে আছে তাদেরকে থ্যাংক ইউ, আর যারা চলে গেছে তাদেরকেও থ্যাংক ইউ। আর আমি কাউকে আটকে রাখতে চাই না আমি আমার লাইফে। সো আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই। ইভেন যদি আমার পাশে কেউ না থাকে, আমি সবসময় জানি আমার পাশে আমার মাধব আছে। আমি ওনার স্মরণে জবে থেকে এসেছি। সত্যি কথা বলতে আমার আর কোনো কিছুতে ভয় পাই না, মানে আমি কোনো কিছুতে আর ভয় পাই না, আমার কোনো কিছুতে আর ভয়ই লাগে না। মানে আমি কোনো কিছু ডিসিশন নেব, আমি জানি খারাপ হলেও আমার হবে, ভালো হলেও আমার হবে। আগে যেরকম প্রচন্ড পরিমাণে ওভার থিঙ্কিং, মানে এই জিনিসটাকে নিয়ে বারবার ভাবতাম কেন হলো, কেন ও আমার সঙ্গে এটা করলো, কেন এই জিনিসগুলো আমি এখন আর ভাবি না। এখন আমি আমার নিজের মতো করে বাঁচছি। সো এখন আর কোনো কেয়ার করি না, কোনো কিছু করি না। সো যেদিন সাকসেস হয়ে যাব, সাকসেস মানে কি জানি না, সাকসেস মানে তো সেটাই। দেখো, সাকসেসের ডেফিনেশন হচ্ছে কেউ প্রচন্ড ধনবান, প্রচন্ড টাকার মালিক, প্রচন্ড টাকা পয়সা ইনকাম করছে, প্রচন্ড গাড়ি বাড়ি সব কিছু করে ফেলেছে, সে কিন্তু লাইফে, তার রিয়েল লাইফে সে হ্যাপি নেই। মানে যেটা সবাই বাইরে থেকে দেখছে, রিয়েল লাইফে হ্যাপি নেই। আমি এরকম সাকসেস হতে চাই না। আর আবার কেউ দেখো যাদের একবেলা আনতে, মানে খাওয়ারের জোগাড় করতে গিয়ে আরেকবেলা হয় না, তারা দেখো কত শুধু হেসে খেলে জীবন কাটাচ্ছে। এটাও একটা সাকসেস। বাট ফেসে যায় কারা জানো তো? ফেসে যায় এই মধ্যবিত্তরা, মানে যারা খুব নিচে ডাউনে থাকে তাদের কিছু মনে হয় না যে আমাদের কে দেখবে করবে, তাদের কিছু মনে হয়। যারা খুব ওপর তাদের কিছু মনে হয়। যারা মিডিলে থাকে, মিডিল পোর্শনে, মধ্যবিত্তরা, তাদেরই হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল। আমি লাইফে এরকম সাকসেস হতে চাই যে কাউকে কোনো হার্ট না করে, কোনো আঘাত না করে। অ্যাকচুয়ালি আমি কাউকে আঘাত করার কেউ নয়। তুমি যেটা করবে সেটার ফলস্বরূপ তুমি পাবে। আমি কর্মাকে বিশ্বাস করি, আর আমিও মানি আমি যদি কারোর সঙ্গে কিছু করি তো সেম জিনিসটা আমার সঙ্গেও হবে। তাই আমি সেটাতে ভুল পাই। আমি একটা জিনিস জানি যে আমরা অজান্তে যেসব অন্যায়গুলো করি সেগুলো হয়তো কেউ দেখতে পায় না, তাকে না জানিয়ে আমি তাকে ঠকাচ্ছি। কিন্তু একটা জিনিস জানি যে ওপরে সিসিটিভি কিন্তু সব সময় অন আছে, সেখানে কিন্তু তোমার ফুটেজ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তুমি কি করছো সেই ফুটেজটা কিন্তু সব সময় ওনার কাছে, মানে কি বলবো, ওনার কাছে সেগুলো বন্দী হয়ে আছে। তো উনি ঠিক দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমি কর্মার উপরে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি। সো অনেকে ছেড়ে গেছে, অনেকে আবার ফিরে আসতে চেয়েছে লাইফে, বাট তাদেরকে আমি জাস্ট একটাই কথা, মানে তখন ভুল করতাম, যখন ফিরে যেত আবার আসতো, আবার ক্ষমা করে দিতাম, আবার চলে যেত আবার আসতো, মানে জাস্ট আমাকে ইউজ করতো। এখন যে মেন্টালিটিতে আমি তৈরি হয়েছি, বুঝতে শিখেছি, এখন আর সেই জায়গাটা দিই না। এখন আর কোনো, দেখো আমি ক্ষমা করার অ্যাকচুয়ালি কে, ক্ষমা মানে কি, আর ঠিক আছে তুমি যেটা করছো ঠিক আছে ওকে, আর সেই জিনিসটা আর হয় না। মানুষ মানে ভাঙা জিনিসকে তো জোড়া যায়, কিন্তু যেটা চুর চুর হয়ে গেছে সেই জিনিসটাকে কি করে মানুষ জুড়বে? তো আমি পাথর বলতে পারো হয়ে গেছি। তো সেখানে দাঁড়িয়ে আমি সব কিছুর আগে এমন কিছু করতে চাই লাইফে মানে কাউকে কোনো আঘাত না দিয়ে, কারোর উপর কোনো ব্লেম না দিয়ে আমি আমার কাজটা করতে চাই। আমি আমার লাইফে ফোকাস দিতে চাই, আর নিশ্চিন্তে রাতে যেন আমি ঘুমোতে পারি। অ্যাকচুয়ালি দেখবে যারা চুরি করে, যারা কাউকে মনে আঘাত দিয়ে থাকে, তারা দেখবে রাতে ঘুমোতে পারে না, যাই বল না। শান্তিতে তারাই ঘুমোয় যারা লাইফে সৎ পথে হেঁটেছে। হ্যাঁ, আমার দেরি হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেকটা ভেঙে, আমি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, উঠে দাঁড়িয়েছি, আবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার জানি না যতটা আমি সামনে যাবো ততটা আমাকে আরো ফেলিয়ার সামনে আমার আসবে। তো সেটাকে ওভারকাম করে আমাকে যেতে হবে। কিন্তু আমি কোনো কিছুতে আর ভয় পাই না, কাউকে হারাতেও ভয় পাই না, কোনো কিছু খোয়াতে ভয় পাই না। মানে
মানে আমার আমার কি আছে যে আমি হারাপ মানে করবো, আমি তো কিছুই নিয়ে আসিনি। তো সেখানে এই জিনিসটা যবে থেকে বুঝতে পেরেছি যে যা কিছু লাইফে পাচ্ছি সবই মাধবের কৃপা, যা কিছু ভবিষ্যতে পাবো তাও মাধবের কৃপা, আর যা কিছু দুঃখ কষ্ট যা কিছু সবই ওনারই লীলা। মানে উনি ছাড়া যেমন গাছের একটা পাতাও নড়ে না, তেমন সর্বস্বটাই উনি ডিসাইড করবে আমার জন্য ভালো কি আমার কি খারাপ। আমি শুধু আমার কর্মটা করে যাব, ফল দেওয়ার মালিক উনি আছেন। সেটা আমার সময় লাগতে পারে, হয়তো অনেকটা সময় লাগতে পারে। আমি 5 বছর বলেছি, সেটা হয়তো 3 বছরই হয়ে যেতে পারে, 1 বছর হয়ে যেতে পারে, কি সেটা আবার 10 বছরও হয়ে যেতে পারে, বাট হবে। আমি আমার সৎ পথে থেকেই করবো। আমি কখনো নোংরা পথে থেকে এই কাজটা করতে পারবো না, কখনো করবো না। আমার যদি মনে হয় কোনো একটা ফিল্ডে আছি, সেখানে আমাকে এই কাজটা করতে হবে, হয়তো একবারই করতে হবে, তারপর আমাকে পেছন ঘুরে তাকাতে হবে না, আমি সেই কাজ কোনোদিনও করবো না। দরকার পড়লে আমি সেই কাজটা ছেড়ে দেবো, আমি কখনো করবো না। সো আমি সৎ পথে এইটুকু হলেও আমার বাবা মা বিশাল বড় লোক নয়, আমরা মধ্যবিত্ত নয়, বলতে পারো খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা বুঝেছি অভাব জিনিসটা কি। আর বাবা মার দেওয়া যে শিক্ষা, সেটা প্রতিনিয়ত কোনো খারাপ কাজ করতে গেলে সেটা মাথার মধ্যে আসে যে একদমই নয়। ভগবান আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, চোখ নাক মুখ কান হাত হৃদয় মেন্টালিটি সব কিছু দিয়েছে, তো সেটা ভালো কাজে লাগাবো। মুখ দিয়েছে ভালো কথা বলবো, চোখ দিয়েছে ভালো জিনিস দেখবো, মাথা দিয়েছে ভালো সোচ, সেটাকে নিয়ে আসবো। তো এই পথে যেখানে যদি আমার অনেকটা সময় লাগুক, বাট কখনো হারবো না, হার স্বীকার কখনো মানবো না। আমি কখনো হারতে পারি না, এই জিনিসটা আমার মাথার মধ্যে না সেট হয়ে গেছে ছোটবেলা থেকে, যে আমি কখনো হারতে পারি না, আমাকে কেউ হারাতে পারে না। মানে আমাকে কেউ হারাতে পারে না কথাটা অ্যাকচুয়ালি মানে আমি এটাই মনে করি যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম উইনার, আই এম উইনার, আই এম উইনার। সত্যি কথা বলতে আমি যদি এখন আমি হয়তো আমি লাইফে আমাকে কিছুই করিনি, আমি এখন লাইফে কিছু করিনি, তাও আমি বলবো, তাও আমি হ্যাপি। আমি যে ঘুমোই রাতে ঘুমোতে যাই, আমি শান্তিতে ঘুমোই, আমি কোনো অশান্তিতে কোনো কিছু করি। সো ক্যামেরা খুললেই শুধু আমার মনের ভেতরে যেসব কথাবার্তা সেগুলো বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি কথাবার্তা বলার জন্য কেউ নেই, মানে কথাবার্তা যে শেয়ার করবো, বাট চাইও না কাউকে যে কেউ আসুক আমার কথা শুনে, আমি কাউকে এটা বলতে চাই না। সো যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার সঙ্গে রিলেটেড যদি কিছু মানে হয় তোমাদের লাইফে, তো সেটাও কমেন্ট করে জানাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কুইন রিতা লাইফস্টাইল। আমি আমার লোগোটা এখানে দেখতেই পাচ্ছ। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবাই। আর আসছি ইভিনিংয়ে একটা ব্লগ নিয়ে। সো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।